আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। দুপুরের পরে অর্থাৎ দুপুর আপনার যখন একটা হয়ে যাবে তার কিছুক্ষণ পরেই দুপুরের পরে সূর্য যখন ঢলে যাবে এই সময়ে যদি আপনি ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস এই নামটি যদি আপনি পাঠ করেন, ইনশাআল্লাহ আপনি তো বিপদ মুক্তি থাকবেন, এবাদতে মন বসবে, অসৎ চিন্তা ভাবনা অসৎ কাজ আপনার দূর হয়ে যাবে এবং আপনি উন্নতি লাভ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। এই গুরুত্বপূর্ণ ইসিমটি আসুন আমরা একটু জেনে নেই। এর কিছু আমল আছে, এই আমলগুলো আমরা জেনে নেই। তো যে ব্যক্তি ইয়া কুদ্দুসু এই ইসিম মুবারক ঘুমাতে যাওয়ার সময় বালিশে মাথা রেখে 11 বার পাঠ করে ঘুমিয়ে যায়, তার কখনো স্বপ্নদোষ হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। দেখুন, এই নামটি যদি কোনো ব্যক্তি ইয়া কুদ্দুস নামটি যদি প্রতিদিন 1000 বার পাঠ করে, সে ব্যক্তি কারো মুখাপেক্ষী হবে না, অর্থাৎ কারো কাছে হাত পাততে হবে না, সে নিজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা লাভ করবেন। সুবহানাল্লাহ। সূর্যোদয়ের সময়ে নামাজের পরে 100 বার পাঠ করলে আল্লাহ তাকে ধনী করে দিবেন, জীবনের গুনাহ খাতাগুলো তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সুবহানাল্লাহ। দেখুন, গুরুত্বপূর্ণ যে আমলটির কথা বলবো এটা হলো ইয়া মালিকু ইয়া কুদ্দুস। এই নাম দুটি যদি প্রত্যেক দিন এশার নামাজের পরে অন্ধকারে বসে 1000 বার পাঠ করে, আল্লাহর ফজলে তার সম্মান স্থায়ী হয়, বিশেষ সম্মানের অধিকারী হয়, শত্রুর কুৎসা রটনা থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। ইয়া মালিকু ইয়া কুদ্দুস এই দুটি নাম এশার পরে 1000 বার পাঠ করুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। দুপুরের পরে সূর্য যখন ঢলে যায় তখন ইয়া কুদ্দুসু এই নামটি যদি 170 বার পাঠ করে বিপদ মুক্ত থাকবে, এবাদতে মন বসবে, অসৎ স্বভাব দূর হবে, অন্তরে আল্লাহর নূর আসে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে এই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইয়া মালিকু এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে আমরা এই রকম রোগ ব্যাধি থেকেও আমরা মুক্ত থাকতে পারি। কারো লজ্জাস্থানে যদি কোনো ব্যাধি হয়, যৌন রোগ হয়, এমনকি নাক খরিশ বা অর্শ ইত্যাদি রোগ হলে সে যদি ইয়া মালিক ইয়া কুদ্দুস একত্রে মিলিয়ে জিকির করে, সমস্ত ব্যাধিগুলো দূর হয়ে যাবে। আপনি নিজে উপকৃত হলে অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে আমল করুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। এই আমলগুলো আমি সাধারণত নিয়েছি নেক আমল নামক গ্রন্থ থেকে, ইমাম গাজালি রহমতুল্লাহ লিখিত মরণের আগেও পরে গ্রন্থ থেকে, আসমাউল হুসনা থেকে, বিভিন্ন গ্রন্থ থেকে আমি এখানে লিপিবদ্ধ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমাকে সবাইকে কবুল করুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।